শুরুতেই একটি বার্তা দিচ্ছি। নিরাপত্তাহীনতার কারণে সিকিউরিটি থ্রেট থাকায় প্রশাসনের সার্বিক আলোচনা পর্যালোচনার ভিত্তিতে নিরাপদ বোধ না করাই আগামী 26 এপ্রিল যে আমাদের মহাসমাবেশটি ছিল, সেই মহাসমাবেশটিকে স্থগিত ঘোষণা করা হয়েছে। 26 তারিখে যেটা ছিল স্থগিত করা হয়েছে। তবে আপনারা কি হতাশ হবেন না, ইনশাআল্লাহ ভবিষ্যতে আরো সুন্দর করে হবে, একটু সময় নিয়েই হবে। এর দ্বারা একটা জিনিস হয়েছে, আমাদের দীর্ঘ স্বাধীনতার পর থেকে যে আমাদের মাসলাকান বিভিন্ন দূরত্ব ছিল, এই দূরত্বগুলির অবসান হয়েছে। এটাই আমাদের ফার্স্ট এবং লাস্ট বিজয়, ঠিক কিনা বলে? আমরা সুন্নিরা আর ভাগ থাকতে চাই না, এক হতে চাই, ঠিক কিনা বলেন? এখন পীরে পীরে এক হয়েছে, আগামীতে মুরিদে মুরিদ এক হয়ে যাবে। এটা আমাদের ফার্স্ট বিজয়। এই প্রোগ্রামটা আমরা পরাজয় মনে করব না। প্রোগ্রামটাতে হয় নাই, সিকিউরিটি থ্রেটের কারণে ক্যান্সেল হয়েছে, এটা আমাদের নসিবে ছিল না। কিন্তু আমরা ওইটাকে সবচেয়ে বড় নসিব আর তাকদীর হিসেবে গ্রহণ করে নিয়েছি। আমাদের মাঝে যত মাসলাকান দ্বন্দ্ব আছে, সব দ্বন্দ্বগুলো দ্বন্দ্বের জায়গায়, কিন্তু আমরা ইস্যু ভিত্তিক ঐক্য হয়ে গেলাম। কথা বলেন ঠিক না? এবং আগামীতে আমাদের যে আকিদার যে দ্বন্দ্ব, যে দূরত্ব আছে, সেই দূরত্বের অবসান ঘটবে। ওই দূরত্বের অবসান ঘটার পরে আমার একটা বিস্ফোরণ হবে। কোন সিকিউরিটি সেট, কোন বাধা দিয়ে আমাদের আটকে রাখতে পারবে না। আগামীতে আমরা বুঝিয়ে দিব, খালের মধ্যে বাদ দেওয়া যায়, নদীর মধ্যে বাদ দেওয়া যায়, নদীর মধ্যে বাদ দেওয়া যায়, কিন্তু মহাসাগরে বাদ দেওয়া যায় না। তাই যে সুন্নাত ওয়াল জামাত এখন একটি মহাসাগরের নাম। কথা বলে ঠিক না? কেউ হতাশ হবেন না, কেউ চিন্তিত হবেন না। আল্লাহ বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। নিরাশ হয়ো না, হতাশ হয়ো না, বিজয় তোমাদেরই হবে যদি তোমরা মুমিন হতে পারো। কথা বলে ঠিক না? তোমরা তৃণমূলে যারা আছেন তারা কি হতাশ হবে না? কেউ নেগেটিভ কোনো কথা লিখবে না ফেসবুকে। প্রত্যেকটা মানুষে আপন আপন জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি। যখন সেটা হয় নাই, বুঝতে আমাদের তকদিরে ছিল না। কথা বলেন ঠিক না? কিন্তু আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই কি চাই না? আমরা চাই কি চাই না? ইনশাআল্লাহ আমরা এমন অনেক দরবার আছে, একটা দরবারে আমরা মহাসমাবেশ করতে পারি। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ যেন আমাদের সকল সুন্নিদেরকে ঐক্যবদ্ধ হয়ে আগামী প্রত্যেকটা মিশন এবং মিশনকে স্বতঃস্ফূর্তভাবে ঈমানি চেতনায় বাস্তবায়ন করার তৌফিক দান করুন, আমিন। তবে এটাও সত্য কথা, স্রোতের প্রতিকূলে বাদ দেওয়া হলে স্রোতের গতি আরো দ্বিগুণ বাড়ে। কথা বলেন ঠিক না? আমার মনে হয় সুন্নিরা ঘুমন্ত ছিল, দেখছেন তো অনলাইন অফলাইনে, যেখানে গিয়েছি সেখানে খুব সুন্দর দেখে গেছে। এইরকম সুন্নতের পরিবেশ আগে ছিল। ইনশাআল্লাহ আমরা দূরে থাকতে চাই, আমরা এক করে বাস করতে চাই ইনশাআল্লাহ, ঠিক কিনা বলেন? ফিলিস্তিন শুধুমাত্র একটি মানচিত্রে অঙ্কিত হওয়ার নাম নয়, ফিলিস্তিন মুসলমানদের হৃদয়ে। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত এই ফিলিস্তিনের স্বাধীনতা যদি আমরা রক্ষা করতে হয়, ফিলিস্তিনের সার্বভৌমত্ব রক্ষা করতে হয়, তারা বিশ্বের মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। ইসরায়েল সন্ত্রাসী ইহুদিবাদকে আমরা ঐক্যবদ্ধভাবে ইনশাআল্লাহ দাফন করে দিব, ঠিক না বেটি? এজন্য আপনারা হতাশ হবেন না। ইসরায়েল কিন্তু আগামী 26 তারিখে সমাবেশ করলে যে ইসরায়েল থেমে যাবে এরকম নয়, এটা চলমান অত্যাচার। আমরাও চলমান প্রতিবাদের মাধ্যমে তাদেরকে রুখিয়ে দিব। কথা বলে ঠিক না? আজকে ইসরায়েলে দেখতেছেন তো, আমেরিকাতে যে দাবানল চলে পুড়ে যাচ্ছিল, আজকে ইসরায়েলে সেই আগুন দিয়ে অটোমেটিকলি পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আপনারা জবান খুলে বলুন, আল্লাহর ধরা কি নরম না শক্ত? আরে বলুন, নরম না শক্ত? সুন্নিদেরকে টেক দিবা না। এক বেয়াদব বলছে আমাকে নাকি কোন রাজনৈতিক দল টাকা দিয়ে কিনে, টাকা দিয়ে আমাকে লেলাই দেয়। আরে আমার নাম তাহিরি সাহেব। তাহিরি সাহেবকে বাংলাদেশের রূপন দলের রাজনীতি দল 1 টাকা দিয়ে কিনতে পারে নাই। বাংলাদেশের কোন মায়ের সন্তান মারধর প্রমাণ করে থাকো, আমার বিরুদ্ধে অপবাদ দেওয়ার আগে চ্যালেঞ্জ করলাম, 1 টাকা খেয়েছি প্রমাণ দে। আর দিতে না পারলে তারা বলে জাতির সর্বশ্রেষ্ঠ মুনাফিক। কথা বলে
খাইলে তোরা খাইছো, জমিন নিলে তোরা নিছস, দলের মধ্যে 3 ভাগ করছস, 1 ভাগ জগা করছস, আরেক ভাগ মিল্লা রইছস, আরেক ভাগ আন্দোলন করছস, দিনে একটা সাথে মিল্লা রইছস, রাতে আরেকটার সাথে খাইছস, খাইলে তোরা খাইছস। সুন্নিরা কখনো টাকা খাওয়ার রাজনীতি করে না, কথা বলেন ঠিক না? নাগাল মহাসমাবেশ বন্ধ হতে পারে, কিন্তু আগামী পথ উন্মোচন হয়ে গেছে। প্রয়োজনে আমরা সিলেট, চট্টগ্রাম, ঢাকা যতটা বিভাগ হয়েছে বিভাগীয় মহাসমাবেশ করবো ইনশাআল্লাহ। রাজি আছেন কিনা বলেন? আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে। এই জন্য যুবকদেরকে বলবো, যারা পরিশ্রম করে অনলাইন অফলাইনে, যারা দিন রাত পরিশ্রম করে অধীর আগ্রহ নিয়ে 26 তারিখকে লালন করেছেন, মনে রাখবেন 26 তারিখটা খুব সাহসের, 26 তারিখটা খুব চেতনার, 26 তারিখটা খুব শক্তি প্রদর্শনের, 26 তারিখটা খুব মেধার, 26 তারিখটা অত্যন্ত আবেগের। এই জন্য 26 বছর বয়সটাও খুব চমৎকার। এই বয়সটা চেতনার বয়স, এই বয়সটা সংগ্রামের বয়স, কথা বলেন ঠিক কিনা? যুবকরা কি একা আছো তোমরা ইনশাআল্লাহ? ফিলিস্তিনকে সমর্থন জানিয়ে কি একা আছো? যারা ফিলিস্তিনের সমর্থন আর ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে প্রোগ্রামকে বানচাল করে দেওয়ার ষড়যন্ত্র করেছে, এরা হলো ইসরায়েলের জালেম। এই বাংলাদেশে 24 আন্দোলন হলো, এই যে গণঅভ্যুত্থান হলো বৈষম্য দূর করার আন্দোলন, কথা বলেন ঠিক কিনা? এই ময়দানে আমরা ফিলিস্তিনকে সমর্থন জানিয়ে প্রোগ্রাম করব, এটা বন্ধ করে দিয়ে বাংলাদেশে আরেকটি বৈষম্যের সৃষ্টি করেছে, কথা বলেন ঠিক কিনা? এটা আমরা রাষ্ট্র থেকে আশা করি নাই। আশা করি অনতি বিলম্বে প্রশাসনের মাধ্যমে আমাদেরকে উদ্যানে আহ্বান করবে। প্রশাসন যেদিন বলবেন সেদিনই যাবো। প্রশাসন আমাদেরকে বলবে যে আপনারা আসেন, এই দেশ বৈষম্যহীন বাংলাদেশ, আমরা দেশে বৈষম্য চাই না, কথা বলেন ঠিক না? আর এই প্রোগ্রামকে বানচাল করার জন্য যারা প্রশাসনের কানকে ভারী করেছে, এরাই হল ইসরায়েলের দালাল। সংগ্রাম ইসরায়েলের বিরুদ্ধে হবে, এই বাংলার জমিনে যারা ইসরায়েলের দালাল আছে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন এই সিলেট বিভাগের এই শাহাদ আলী আমর রহমাতুল্লাহ এই যে পূর্ণভূমি, এই পূর্ণভূমিকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানি চেতনা দ্বারা ভরপুর করে ঘটনা। আমিন। আপনারা দেখেছেন আমি গত কয়েকদিন আগেও ফুলতলি ইসলামুল্লাহ দরবার শরীফে গিয়েছি এবং আমাদের ওই দরবারের পক্ষ থেকে